ভাই, জুলাইয়ের আন্দোলনে আমরা স্বাধীন হইনি, আমরা স্বাধীন হইনি, এখনো আমরা স্বাধীন হইনি। একজন মা যদি একজন সন্তান না থাকে, 1 মাস তার একটু খোঁজ না যদি পায়, সেই মা কিভাবে থাকে? 180 দিনের মধ্যে মামলা নিষ্পত্তির বিধান এবং পর্যাপ্ত বিচারক থাকা সত্ত্বেও রংপুরে প্রায় এক যুগেও শেষ হচ্ছে না বিচার। সিএমএম আদালত ও জেলা দায়রা জজ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নথি ঘেঁটে দেখা যায় প্রায় 5000-এর বেশি মামলা ঝুলে আছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন বিচার প্রার্থীরা। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সাক্ষী খুঁজে না পাওয়ায় থমকে যাচ্ছে বিচার। আর বিশেষজ্ঞরা বলছেন, মামলার সংশ্লিষ্টদের অবহেলা আর অনিয়মের কারণে বিচার বিলম্বিত হওয়ায় বাড়ছে নারী ও শিশু নির্যাতন। আমার বউ 20 টা আমার গেছে এবং পোস্টমর্টমের রিপোর্ট হয়েছে 20। থানা প্রথম কেস থানা ফাইনাল দিচ্ছে, দেওয়ার পরে 11 মাস পর বাদ দিয়ে কোর্টের কেসটা আমি ফাঁসতেছি 14 বছর থেকে করতে করতে এ পর্যন্ত আমার খালি বলে যে সাক্ষী আসবে, সাক্ষীও নাই, কিছুই নাই, এভাবে আমি ঘুরতে আসি। ঢুকবে জন্য আমার মেয়ে ধরা দিল দিয়ে এই তো আমাদের কেস চলতে আছে, এই চলতে আছে, আসি যাই 4-500 টাকা খরচ হয়, আসি যাই কাম করে তেমনটাই চলতে আছে, চলতে 7-8 বছর থেকে। 2007 সালের মামলা। এই মামলার পেছনে ঘটতে ঘটতে আমরা একেবারে বাড়ির সর্বশান্ত শেষ হয়ে গেছি। আমার তো 3টা মেয়ে আছে, আমরা তো আরো আসামি আছি। আমার মেয়েগুলোকে যে আমি যে খাওয়াবো পেট ভরা সেটাও আমি পাচ্ছি না। এখন নিজে যে চলবো, নিজে খাবো পেট ভরা সেটাও পাচ্ছি না। এই সাক্ষী আসে না বলে কেস আমাদের এইভাবে ধরি বেড়ায় এই আজ বলে খাস সাক্ষী আনবে, কাল বলে সাক্ষী আনবে, কিভাবে যেন কোর্টে থানায় দেয় না কি দেয় সাক্ষী আনার জন্য, এখন সেটাও আনে না, কোনো কিছুই নেই। আমাদের এখন খালি হ্যারাসমেন্ট করতেছে আর এই ঘুরেইতেছে। 1904 সালের 1 জানুয়ারি রংপুর জেলা দায়রা জজের বিচারিক কার্যক্রম শুরু হয়। 2018 সালের 16 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। এর ঠিক 2 বছর পর অর্থাৎ 15 জুলাই 2021 সালে রংপুর মেট্রোপলিটন পুলিশের আইনি বিচারিক কার্যক্রম শুরু করে সিএমএম আদালত। অথচ বিভাগীয় নগরীতে 2টি আদালতে পর্যাপ্ত বিচারক থাকা সত্ত্বেও নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালগুলোতে ঝুলছে অসংখ্য মামলা। ফলে যুগের পর যুগ কেটে গেলেও ভোগান্তির শেষ নেই বিচার প্রার্থীদের। একজন মা যদি একজন সন্তান না থাকে, 1 মাস তার একটু খোঁজ না যদি পায়, সেই মা কিভাবে থাকে? তার অবস্থাটা কি? সেই ফ্যামিলিটা কিভাবে থাকবে? আজ কতদিন হয় যে খাওয়া দাওয়া নাই, কোনো তো বিচার আসার নাই, তাহলে বিচারটা কার কাছে পাবো আমরা? ওর আজকে হয়েছে, কালকে তো আমার হইতে পারে, কার কাছে বিচার দিব আমরা? কার কাছে যাবো, কার কাছে বিচার লাগবে? এটাই কি দেশের অবস্থা? তাহলে যদি এরকম হয়ে যায়, তাহলে আমাদের সবাইকে আত্মহত্যা করা দরকার। ওর দেশে ওরাই যারা বিবাদী তারা বাঁচি থাক, আর থানা পুলিশ বাঁচি থাক, এর চাইতে আর কোনো উপায় নেই। আমরা আত্মহত্যা করি, তাহলে যদি ওরা চায় আমরা তাই করবো। আমাদের মানসম্মত গেছে শেষ পর্যন্ত আমার মেয়েটাও নাই। এটা কোন ধরনের বিচার হইলো ভাই? আমাদের মেয়ে গেছে, আমরা বুঝতেছি, ওনারা বুঝবে না তো।